হ্যালো গাইস, গুড মর্নিং। আমি তিথি। এটা আমার প্রথম ব্লগ ভিডিও ইউটিউব চ্যানেলে। আশা করি আপনাদের ভালো লাগবে। আমি আছি বৈচি গ্রামে, আর এখন বাজে সকাল 7টা। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা ভেদ করে সবেই সূর্যের আলো দেখা দিয়েছে। আসুন আপনাদের ভিউটা দেখাই। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং কিছু না জানা তথ্যও আজ জানতে পারবেন। আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটা কিসের ওপরে হতে চলেছে। তবুও বলে রাখি, আজ আমরা যাব আপনাদের অনেকেরই পরিচিত ব্যান্ডেল চার্চে। সেটি ঘুরে দেখাবো আপনাদেরকে এবং তার বিষয়ে কিছু তথ্য জানাবো। এবার আমি রেডি হয়ে আসি, দেখা হচ্ছে তারপর, বাই। এখন আমি খাওয়া দাওয়া করে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে, আর এটি ছিল আমার রুমের ক্রিসমাস ডেকোরেশন। সো গাইস, এখন আছি বাড়ির ঠিক বাইরে। এখন বাজে 10টা। এখানে আমরা টোটোর জন্য ওয়েট করছি, বাকি সবাই সামনে। চলুন যাওয়া যাক। গন্তব্যস্থলের জন্য রওনা হলাম। দেখুন ভিউটা কতটা সুন্দর। উপরে নীল আকাশ, নিচে সবুজ শস্য ক্ষেত। এখানে আজও বড় বড় ধানের গোলা, মাটির বাড়ি দেখা যায়। এখন মাঠের রাস্তা ছেড়ে হাইওয়ে ধরে এগিয়ে চলেছি। কিছু দূর যেতেই একটা মিছিলের জন্য দাঁড়াতে হলো, তাই একেবারে এখানে চায়ের পর্ব মিটিয়ে এবং কিছু ফটো তুলে এগিয়ে চলেছি। এখান থেকে আমাদের হাইওয়ে চেঞ্জ হলো। শেষমেশ চলে আসলাম দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোসারি চার্চ, যা আমাদের পরিচিত ব্যান্ডেল চার্চ। এটি পৃথিবীর প্রাচীনতম চার্চগুলির মধ্যে একটি। এই চার্চটি 1599 খ্রিস্টাব্দে প্রথম নির্মিত হয়, যদিও 1632 খ্রিস্টাব্দে মুরেরা হুগলি আক্রমণ করলে চার্চটি ধ্বংসও হয়। তারপর আবারও 1660 খ্রিস্টাব্দে গোমেজ দা সোতো এই চার্চটি পুনর্নির্মাণ করেন। চার্চের মধ্যে ঢুকতেই দেওয়ালে দেখতে পেলাম প্রভুর কিছু বাণী এবং বাইরে থেকে চার্চটি খুবই সুন্দর। সিঁড়ি থেকে উঠেই মুখ্য দ্বার দিয়ে একটু এগিয়েই একটি রুমে প্রবেশ করলাম, যেখানে মাদার মেরি ও প্রভুর অনেক মূর্তি ও অন্যান্য অনেক সামগ্রিক ছিল, যা দেখা ও কেনার জন্য অনেক মানুষের ভিড়ও ছিল বটে। একটু এগিয়েই এখানে ফাদারকে সকলে প্রণাম জানিয়ে চলে গেলাম মাদার মেরির সামনে প্রার্থনা করতে। সকলে একে একে ক্যান্ডেল জ্বালিয়ে মাদার মেরির কাছে প্রার্থনা করলাম। ওখান থেকে আবারও সিঁড়ি দিয়ে সামনে এগিয়ে চলেছি উপরের দিকে। উপরে উঠতেই একটি বড় ঘড়ি চোখে পড়ল। এখানে এসে সবাই প্রভুর সামনে বাতি জ্বালিয়ে প্রার্থনা করলাম।
যাওয়া যাক। দাদা ক্যামেরা দেখেই হাই জানালো। এবার বাড়ি ফেরারও তাড়া। আপনাদেরকে দেখাই, নিচে হলরুমে প্রভুর জীবনের অনেক ঘটনা লিখে এবং ফটো আকারে সংগ্রহ করা আছে। আরও আছে এই চার্চের ইতিহাস। এখানে আসলে আপনারা জিনিসগুলোকে ভালো করে দেখতে ও জানতেও পারবেন। আমার পক্ষে যতটা সম্ভব হবে আমি আপনাদেরকে দেখাবো ও জানাবো। এবার বাইরে বেরিয়ে গেলাম। বাইরে বেরাতেই প্রচণ্ড রোদ। এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে একটু যেতেই মিউজিয়াম, যেখানে রাখা আছে একটি জাহাজের কাঠের মাস্তুল। কথিত আছে বঙ্গোপসাগরে একটি পর্তুগিজ জাহাজ প্রবল ঝড়ের মুখে পড়লে মেরি মাতা জাহাজটিকে রক্ষা করেন। তাই কৃতজ্ঞতা স্বরূপ জাহাজের কপ্তান মাস্তুলটি চার্চে দান করেন। এই বিষয়েও কিছু তথ্য চার্চে রাখা আছে। এবার সিঁড়ি থেকে নেমেই ঠিক মিউজিয়ামের সামনেই গ্রাউন্ডে প্রভুর বিভিন্ন জীবনী মূর্তি আকারে রাখা আছে। এছাড়া এই চার্চে আছে 3টি পূজাবেদী, কয়েকটি সমাধি প্রস্তর, একটি পাইপ অর্গান ও মেরির একটি সিংহাসনও রয়েছে। এবার আমরা বেরিয়ে আসলাম পাশের মার্কেটে। এখানে কিছু কেনাকাটা ও খাওয়া দাওয়া করলাম সকলেই। এবার চলে আসলাম ফার্স্ট টাইম ট্রাই করতে ফায়ার পান। খাওয়া দাওয়া ও কেনাকাটা কমপ্লিট করে বাড়ির জন্য রওনা হলাম। এখন দুপুর গড়িয়ে পুরো বিকেল। আস্তে আস্তে তাই আশপাশের একটু ভিউটাও ক্যাপচার করলাম ক্যামেরায়। বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল বটে। এগুলো হলো সব আমার ফ্যামিলি মেম্বার্স। বৃষ্টিকে দেখতে খুবই সুন্দর লাগছিল দূর থেকে। সাথে আমার দিদির ক্লান্তিতে ঘুমিয়ে পড়ার মুহূর্তটাও ক্যাপচার করলাম ক্যামেরায়। বাড়িতে ফিরলাম পুরো সন্ধ্যায়। সো গাইস, এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও। নতুন তাই অনেকটা সাপোর্ট করুন। কেমন লাগলো তা কমেন্টে জানান, আর লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। তারই সাথে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার। নতুন বছর আপনাদের ভালো কাটুক। আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকুন। বাই।